আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন পিরিয়ড অফ এইচএসসিতে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে নিউটনিয়ান বলবিদ্যার সি কিউব সলভ করতেছি। তো সেই ধারাবাহিকতা আজকে নিয়ে আসলাম তোমার বরিশাল বোর্ড 2019। তো বরিশাল বোর্ড 2019-এর সি কিউবটা আজকে আমরা সলভ করব। বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন কী বলছে যে 5 কেজি ও 7 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্র মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করলো। মানে তোমার দুইটা বস্তু, একটা হচ্ছে 5 মিটার 5 কেজি, দুইটা বস্তু, একটা হচ্ছে 5 কেজি, অন্যটা হচ্ছে 7 কেজি। দুইটা বস্তু বিপরীত দিকে এসে কী করছে, সংঘর্ষে পতিত হয়েছে। সংঘর্ষ হওয়ার পর যে কোনো একটা দিকে দুইটা বস্তু একত্রে চলতে শুরু করলো। তো এটাই হলো তোমার উদ্দীপক। মনে করো এই দিক থেকে একটা বস্তু, এদিক থেকে একটা বস্তু, দুটা বস্তু একত্রে আয়সা সংঘর্ষে পতিত হয়েছে। সংঘর্ষ পতিত হওয়ার পর যে কোনো একটা দিকে দুইটা বস্তু মিলিতভাবে চলতেছে। তো উদ্দীপকে তোমার এটাই বলছে। তো গত কি বলছে যে উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় করো। তো উদ্দীপকের বস্তুদ্বয় যে সংঘর্ষের পরে দুইটা বস্তু একত্রে একদিকে চলছে, তখন ওই বেগটা কত সেটা আবার বের করতে হবে। আর বরাবরত কি বলছে যে উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে উদ্দীপকের যে বস্তু দুইটা, তো এটা সংঘর্ষের পরে এবং সংঘর্ষের আগে বস্তুটা মোট গতিশক্তি যদি সমান থাকে তাহলে আমরা বলতে পারবো বস্তুটি স্থিতিস্থাপক, আর যদি সমান না থাকে তাহলে অস্থিতিস্থাপক। তো ওইটাই আমার প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা গ নাম্বারটাকে সলভ করি। গ নাম্বারে কি বলছে যে উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় করো। উদ্দীপকের বস্তু দুইটা দেওয়া আছে, আমরা লিখি যে দেওয়া আছে কি, প্রথম বস্তুর ভরটা লিখব। প্রথম বস্তুর ভর m1 সমান 5 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 7 কেজি। আচ্ছা, প্রথম বস্তুর বেগ v01, মানে এটা কি, আদি বেগ। আচ্ছা, আগের বেগ, সংঘর্ষের পরের বেগ, ঠিক আছে। সংঘর্ষের পরের বেগ থেকে আমরা কি দিছি, v01 কত, 5 মিটার পার সেকেন্ড। এবং দ্বিতীয় বস্তুর বেগ v02 সমান কত, 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে 6 মিটার পার সেকেন্ড আমার উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু এখানে একটা মাইনাস হবে। কেন মাইনাস? কারণ দুইটা বস্তু বিপরীত দিকে আসতেছে। একটা যদি এই দিক থেকে আসে তাহলে আরেকটা এই দিক থেকে আসতেছে। তো একটার মান যদি আমরা প্লাস ধরি, অন্যটার মান আমাদের মাইনাস ধরতে হবে। তো প্রথম বস্তুর বেগ আমরা +5 ধরছি, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ ধরবো -6 মিটার পার সেকেন্ড। তার মানে বিপরীত দিকে যদি তোমার বলে তাহলে একটার প্লাস এবং অন্যটারে মাইনাস ধরবা। আমরা প্রথমটারে মাইনাস ধরতে পারতাম আর দ্বিতীয়টারে প্লাস ধরতে পারতাম, কোনো সমস্যা ছিল না। যে কোনো একটা প্লাস মাইনাস ধরলেই হইল। আচ্ছা, তাহলে এখন আমরা লিখি, সুতরাং সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ v হলে আমরা কি জানি, কি, আচ্ছা, এটা সূত্র হইল m1 v01 প্লাস m2 v02 সমান m1 v1 প্লাস m1 b1 হবে m2 b2 হওয়ার কথা, m1 b1 m2 b2। কিন্তু এখানে দেখো আমরা কি বলছি যে সংঘর্ষের পর বস্তুদের মিলিত বেগ, তো এটারও বি হবে, এটারও বি হবে। তো আমরা এটা এইভাবে না লিখে মিলিত বেগ যেহেতু আমরা বলছি, তাহলে এটা লিখতে পারি বি ইন্টু m1 প্লাস m2, ঠিক আছে। তো এখন আমরা সলভ করে দেখো, আমার মান কি লাগবে, বির মান লাগবে, মিলিত বেগটা বি এর মান লাগবে। তাহলে দেখো m1 b01 প্লাস m2 b02,
আর নিচে ভাগ হচ্ছে m1 প্লাস m2। তাহলে এখানে মানগুলো আমরা বসাই দিই। এম এর মান কত, m1 এর মান হচ্ছে 5 কেজি, 5 ইন্টু v0 1 এর মান কত, v0 1 এর মান হচ্ছে 5 প্লাস m2 এর মান হচ্ছে 7 ইন্টু v0 2 এর মান হচ্ছে -6 আর নিচে হচ্ছে কি 5 প্লাস 7। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসে তোমার -1.42 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে উদ্দীপকের বস্তুদের চূড়ান্ত বেগ কত, -1.42 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখানে আমরা মাইনাস দিয়েছিলাম, তো আমরা এটা যেহেতু লিখতে পারি যে পরস্পর বিপরীত বলে, বিপরীত হওয়ায় এটা আমরা লিখতে পারি, না লিখবে সমস্যা, বাট লেখাটা ভালো, পরস্পর বিপরীত হয়। তো এখানে -1.42 দ্বারা কী বোঝাচ্ছে, মাইনাস, আমরা কোন ব্যাগের মাইনাস ধরছিলাম, দেখো আমরা দ্বিতীয় বস্তুর ব্যাগে কী ধরছিলাম, মাইনাস ধরছিলাম। তাহলে লিখি এখানে -1.42 দ্বারা মিলিত ব্যাগ দ্বিতীয় বস্তুর ব্যাগের দিকে নির্দেশ করে। আচ্ছা, তার মানে কি যে -1.42 দ্বারা মিলিত ব্যাগ দ্বিতীয় বস্তুর ব্যাগের দিকে নির্দেশ করে, মানে আমরা যে মানটা পাইছি তো -1.42 পাইছি, ঠিক আছে, -1.42। তো আমরা কোন ব্যাগের মাইনাস ধরছিলাম, দ্বিতীয় বস্তুর ব্যাগ, দ্বিতীয় বস্তুর ব্যাগের কী ধরছিলাম, -6 মিটার পার সেকেন্ড। তার মানে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ব্যাগ যেদিকে ছিল, সংঘর্ষের পর দুইটা বস্তু একই দিকে, মানে তোমার দ্বিতীয় বস্তুর ব্যাগের দিকে 1.42 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তাহলে এইটাই তোমাদের আনসার। আচ্ছা দেখো, এখন বড় কোটা সলভ করি। বড় কোটা কি বলছে যে উদ্দীপকের সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, সো উদ্দীপকের তোমার সংঘর্ষটা স্থিতিস্থাপক তখনই হবে যখন সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান থাকে। তো এখন আমাদের দেখতে হবে যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তিটা কত। মোট গতিশক্তি যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক। তাহলে এখন দেখো উদ্দীপকে যা দেওয়া আছে তা আমরা লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে যে প্রথম বস্তুর ভর m1 সমান 5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান 7 কেজি। প্রথম বস্তুর আদিবেগ v01 সমান 5 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর আদিবেগ v02 সমান 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে কি যে গ হতে পাই গ হতে কি পাই, গ হতে পাই যে সংঘর্ষের পর মিলিত বেগ ভি ধরি -1.42 মিটার পার সেকেন্ড। আর এখানে দ্বিতীয় বস্তু আদি বেগটা এটা হবে মাইনাস, কারণ সেম যে দুটা পরস্পর বিপরীত দিক থেকে যেহেতু সংঘর্ষ হচ্ছে সেজন্য তোমার মাইনাস হবে, বিপরীত দিকে পরস্পর, ঠিক আছে। ওকে, তো এখন আমরা কি করব যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করব।
ধরি সংঘর্ষের পূর্বে উপরে মোট গতিশক্তি যথাক্রমে ইকে ও ইকে প্রাইম। আচ্ছা, সুতরাং সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি ই কে সমান হাফ m1 v0 1 তার স্কোয়ার প্লাস হাফ m2 v0 2 তার স্কোয়ার। তাহলে দেখো মানগুলো আমরা বসায় দিই। হাফ ইন্টু m1 এর মান হচ্ছে 5 ইন্টু v0 এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 এর মান হচ্ছে 7 ইন্টু v0 2 হচ্ছে -6 তার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 188.5 জুল। তো ক্যালকুলেশন করলে মানটা আসবে। আচ্ছা, তার মানে বুঝতে পারছি কি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি কত? 188.5 জুল। আচ্ছা, এখন দেখবো যে সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত। দেখি আবার, সংঘর্ষের পরে মোট গতিশক্তি ই কে প্রাইম সমান হাফ m2 b স্কোয়ার প্লাস হাফ m1 b স্কোয়ার প্লাস হাফ m2 b স্কোয়ার। আচ্ছা, তো প্রতিটার ক্ষেত্রে বি কেন? কারণ তোমার সংঘর্ষের পরে দুটা বস্তুর বেগ সমান ছিল, সেজন্য আমরা দুটো ক্ষেত্রে শুধু বি হয়েছে। তাহলে মানগুলো বসায় দিই। হাফ ইন্টু m1 এর মান কত? 5 ইন্টু ভি এর মান কত? -1.42 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 এর মান হচ্ছে 7 ইন্টু ভি এর মান হচ্ছে -1.42 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে তোমার 12.04 জুল। ওকে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হচ্ছে ই কে সমান কত? 88.5 জুল। সংঘর্ষের পরে মোট গতিশক্তি হচ্ছে 12.04 জুল। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যেহেতু সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সমান নয়, তাহলে কি সংঘর্ষটি কি অস্থিতিস্থাপক, মানে স্থিতিস্থাপক নয়। কারণ দেখো আমরা কি লিখতে পারি, যেহেতু ই কে নট ইজ ইকুয়াল টু ই কে প্রাইম, সেহেতু উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষটি অস্থিতিস্থাপক। তো এটা হলো তোমাদের আনসার। তার মানে কি বলছি যে উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখলাম কি উদ্দীপকের সংঘর্ষটি কি অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক কেন? কারণ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান নয়। সো আশা করি এই সিকিউটি বুঝতে পারছো। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফিজ।